আল্লাহ, এটা কে আইছে? এটা কে ইনভাইট দিচ্ছে? তো মনে হচ্ছে নুব না পড়ো নাকি নুব সেজে আইছে আমাদের গিল্ডে। বট খেলা জীবনে আমি খেলেছি কিনা তাই দেখ। কন্টেস্টে বের করে দাঁড়া দাঁড়া দাঁড়া, তোরা থাম, আমি দেখতেছি। আমার কাছে 70 লেভেলের একটা ভালো বান্দা আছে, ওকে ইনভাইট দেবো। আরে কিক মারে চল। আবার আছে অ্যাড দিচ্ছে কিডারে বারবার অ্যাড দিস না ভাই কেউ। আরে বাড়া কিক মার ওটারে। আরে কোন দেশে আরে আমি 70 লেভেলের একটা বান্দা ঢুকবো বলছি, তোরা বারবার একে অ্যাড দিচ্ছিস কেন? বুঝলাম না। বাগানে আরে আমার একটা ইমোট আছে। আরে ছেলে বাগান আছে। এই বটের বাসা কিক মার, বটের বাসা কিক মার, লাথি মার, আইডি মারি খেয়ে দেবো দাঁড়া। তো আইডি মারি সব খেয়ে দেবো। আরে ভাই তুমি তো বারবার এসে এক ইমোট দাও, আমাদের কাছে যে সব ইমোট আছে এই সব ইমোট দেখাও তো ভাই। কেটে থুয়ে দেবো, একদম কেটে থুয়ে দেবো তোমার। ভাই অন ভার্সেস হবে নাকি? অন ভার্সেস হবে ভাই আমাকে আর কিক দিও না, আমি তোমাদের সাথে আর গেম প্লে করতে চাই না। তবে আমাকে 2 থেকে 3টা মিনিট দাও, আমি কিছু কথা বলে যেতে চাই। তোমরা আজকে কাকে নুব বলছো? আমাকে? তাহলে তোমরা হয়তো ভুলেই গিয়েছো যে তোমরা যেদিন প্রথম এই গেমটা ইনস্টল করেছিলে সেদিনও তোমাদের লেভেল কিন্তু অন ছিল। আর সেদিনও তোমরা আমার মতোই সাদা জামা আর এই কালো প্যান্টটা পরেছিলে। সেদিনও তোমাদের কাছে কোনো গান স্কিন আর কোনো ইমোট ছিল না। সেদিনও ঠিক আমার মতোই তোমরা অসহায় ছিলে। আর আজ দেখো তোমাদের কত অহংকার আর গর্ব। শুনেছি অহংকার আর গর্ব নাকি দেশলাই কাঠির মতো, কিছু জ্বালায় চুলা আর কিছু জ্বালায় স্বপ্নের ঘর। মাঝখানে তফাৎটা কি জানো? খালি এই দেশলাই কাঠি ব্যবহারকারীর। জানো তো আমি না তোমাদের মতো 10-12টা করে কিল করতে পারবো না। তবে আমার সব থেকে পছন্দের গানটা পেলেও না আমি তাড়াতাড়ি তোমাদের ডেকে দিয়ে দিই। তুমি যখন নকডাউন হয়ে যাও আর তোমার বাকি টিমমেটগুলো যখন কিল নেওয়ায় ব্যস্ত না, আমি ঠিকই তোমাকে তখন হিল দিতে চলে যাই, কারণ আমি তো নুব। অনেকবার হয়েছে কি জানো, হিল তো আমি ঠিকই দিয়ে দিয়েছি, কিন্তু অতগুলো ইনিমির মাঝখান থেকে আর আমি হয়তো বেঁচে ফিরতে পারিনি। তাতেও আমার কত আনন্দ যে আমি আমার পুরো টিমমেটটাকে তো হিল দিয়ে দিলাম, সে তো বেঁচে আছে, সে একাই খেলে দেবে। কতবার নকডাউন হয়েছে কিন্তু কারো কাছে বলতে পারিনি অধিকার নিয়ে যে আমাকে হিল করে যাও। কেন জানো তো? কারণ আমি কখনো চাইনি যে আমার জন্য আমার পুরো টিমমেটের কোনো অসুবিধা হোক। চুপ করে দেখে যেতাম যে আমার লাল এইচপিগুলো আস্তে আস্তে কমে যাচ্ছে আর আমি মারা যাচ্ছি, কিন্তু তবু আমার বলার সাহস ছিল না যে আমাকে হিল করে যাও। আমার যতই এইচপি কম থাকুক না কেন, আমার ব্যাগে যদি একটাও মেডকিট থাকতো না, তবু আমার পুরো টিমমেট চাওয়ার সাথে সাথে আমি ব্যাগ খুলে দিয়ে দিতাম, কারণ আমি তো নুব ছিলাম, তাই না? আমি যখন মারা যেতাম আমি কখনো পোড়োদের মতো লাইক ভিক্ষা দিয়ে গেম কেটে বেরো যায়নি। পুরা ম্যাচটা কিন্তু ঠিকই খেলা দেখেছি, আর আড়াল থেকে কতভাবে সাহায্য করার চেষ্টা করেছি, কখনো বেরো যায়নি, কারণ আমি তো নুব ছিলাম। তোমরা কত আমাকে গালি দিয়েছো, অথচ আমি কখনো তোমাকে গালি দিতে পারিনি। কেন জানো তো? আমি নুব ছিলাম, কারণ আমার তো কোনো অহংকার বা গর্ব নেই। আমাকে বলো তো, তোমাকে ছোটবেলায় যদি তোমার আম্মু হাতে চক ধরে অহা না লেখা শেখাতো, তাহলে তুমি কি আজকে অহা লিখতে পারতে? আমাকে বলো যে শিক্ষা না পেয়েও শিক্ষিত হয়েছে এমন একটা মানুষের নাম জানি বলতে পারবা না, কারণ শিক্ষা না পেয়ে কেউ শিক্ষিত হতে পারে না। তোমরা যারা পড়ো তারা তো ফ্রি ফায়ার গার্জিয়ান, তোমরাই তো নুবদের খেলা শিখাবা। জানো তো যে শিখায় তাকে নাকি শিক্ষক বলে, আর শিক্ষকের মতো বড় পেশা তো কিছু হতে পারে না। আর তোমরা পোড়া যখন নুবদের গালি দাও না, টিমে নিয়ে এসে অপমান করো না, তখন খালি নুবদের তোমরা কষ্ট দাও না, তোমরা নিজেদেরকে নিজেদের চোখে ছোট করে ফেলো। জানি তোমরা পড়ো, তাই তোমাদের হাতে হয়তো অতখানি সময় নেই যে সবার সাথে খেলবা। তবে একবার তো ডেকে ভালোভাবে বলে দিলেই হয় যে তোমার সাথে আমরা খেলতে পারবো না, আমার হয়তো টিমমেট আছে, তাহলে ওই নুবটা তো হয়তো আর এতখানি কষ্ট পায় না। তাদেরকে ভালোভাবে তো একবার বুঝাই দিতে পারো। জানো তো ভালোবাসা দিলে নাকি ভালোবাসার রিটার্ন পাওয়া যায়, যা আজ লাস্ট দুইটা ভিডিও থেকে আমি বুঝতে পেরেছি। এটাই বলতে চেয়েছিলাম, জানো তো তোমাদের সাথে আর খেলতে চাই না। যেদিন পোড়ো হয়ে দেখাতে পারবো না সেদিন তোমাদের সাথে খেলবো, এটাই ছিল আমার কথাটা। ভাই আমাদের ভুল হয়ে গেছে, আমরাও তো একসময় নুব ছিলাম, এখন আমরা যে বুঝতে পারিনি, কিন্তু আমরা
তোমাকে অসম্মান করে ভুল কাজ করেছি, এবার থেকে আমরা সবাইকে ভাই নুবদের নেই খেলবো, ওদের সাথেই খেলবো ভাই। ভাই আপনারা হাতে করে খেলা শিখাও ভাই, সমস্যা নাই, আমরা তো বট ছিলাম, নো প্রবলেম ভাই। তো এটাই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর কমেন্ট করে বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর আজকে আমি বিদায় নিচ্ছি টুয়েলভ লোল গেমারের পক্ষ থেকে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর তোমাকে আগে যে মানুষগুলো ভালো আছে তাদেরকেও ভালো রেখো। টাটা, বাই বাই।